আসানসোলে বেসরকারি হাসপাতালে 15 দিনে চিকিৎসার বিল হলো 4,36,000 টাকা। রোগী মারা যাবার পর চিকিৎসকরা বাকি আরো 5 লক্ষ টাকা না দেওয়া হলে আটকে রাখা হয় কুন্তল সাহার মৃতদেহ। এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। আসানসোলে একটি বেসরকারি হাসপাতালে মৃতদেহকে আটকে রেখে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম কুন্তল সাহা, বয়স 53 বছর। তিনি ধানবাদের নিবাসী। গত 17 ডিসেম্বর হার্ট অ্যাটাকের কারণে ওই বেসরকারি হাসপাতালের নিউরো ডিপার্টমেন্টে ভর্তি হন তিনি। প্রায় 15 দিন ধরে ওই হাসপাতালেই চলে তার চিকিৎসা। তবে 1 জানুয়ারি দুপুরে তার বাড়ির লোকেদের ফোন করে জানানো হয় তিনি মৃত। চিকিৎসা চলাকালীন হাসপাতাল কর্তৃপক্ষ 4,36,000 টাকা নিলেও কুন্তল সাহার মৃত্যুর পর তারা আরো 5 লক্ষ টাকা দাবি করেছেন, নয়তো মৃতদেহ আটকে রাখা হবে। এই নিয়ে হাসপাতাল চত্বরে বুধবার অভিযোগ করলেন তার ছেলে অরিত্র সাহা। আসানসোল পুলিশ কমিশনারেটের কাছেও লিখিত অভিযোগ জানান তিনি। ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করে। কুন্তল সাহার মৃত্যুর পর তার ছেলে অরিত্র সাহা এদিন সংবাদ মাধ্যমে জানান তিনি তার বাবাকে ওই বেসরকারি হাসপাতালের নিউরো ডিপার্টমেন্টে ভর্তি করেছিলেন। ডক্টর অপারেশন করে হ্যান্ড ওভার করে দেন জেনারেল ফিজিশিয়ানকে। তার বক্তব্য, তার বাবার সম্বন্ধে তাকে কিছু জানানো হয়নি। গত 17 ডিসেম্বর তার বাবার হার্ট অ্যাটাক হয়। 1 জানুয়ারি পর্যন্ত তিনি ভেন্টিলেশনে ছিলেন। গতকাল দুপুর 2টো নাগাদ ফোন আসে তার বাবার অবস্থা খুবই খারাপ এবং তিনি মারা গেছেন। তবে 24 ঘন্টা হয়ে যাওয়ার পরও তার মৃতদেহ ছাড়া হচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আরো 5 লক্ষ টাকা পেমেন্ট করতে হবে। এর আগে হাসপাতাল কর্তৃপক্ষকে 4,36,000 টাকা মেটানো হয়েছে। নিজের বাবাকে এখানে হেলথ ওয়ার্ল্ড হসপিটালে ভর্তি করেছিলাম নিউরো ডিপার্টমেন্টে। ডাক্তার অপারেশন করে ডাক্তার ছুটিতে চলে যান আর হ্যান্ডওভার করে দিয়ে যায় জেনারেল ফিজিশিয়ানকে, ক্রিটিক্যাল কেয়ার ডাক্তারকে হ্যান্ডওভার করে দিয়ে চলে যান। আমার বক্তব্য হলো, আমি যে ডিপার্টমেন্টে ভর্তি করলাম ওই ডিপার্টমেন্টের লোক এলো না কেন? আমার বাবাকে আমাকে না কিছু ইনফর্ম করে ছেড়ে দিয়ে চলে যান, না কিছু ইনফর্ম করে, না কিছু বলে। এখন বক্তব্য হলো 17 তারিখে আমার বাবার হার্ট অ্যাটাক আছে। 17 তারিখ থেকে কালকে 1 তারিখ পর্যন্ত আমার বাবা ভেন্টিলেটারে ছিলেন। আর কালকে দুপুরবেলা 2টো নাগাদ হসপিটাল থেকে ফোন আসে কি আপনার বাবার খুব সিরিয়াস, আপনার বাবা মারা গেছেন। এবার আমরা কালকে সকালবেলা আমরা নিতে এসেছি বডি। আমাদের বডি ছাড়ছে না, এখন 24 ঘন্টা হয়ে গেল, বডি ছাড়ছে না। বলছে টাকা পেমেন্ট করতে হবে 5 লাখ টাকা, তাহলে আমরা বডি ছাড়বো। আর না হলে আমরা পেমেন্ট এখন 4,36,000 আমরা এখন পর্যন্ত আমরা পেমেন্ট করে দিয়েছি। আর এখন 5 লাখ টাকা আমাদের আরও চাইছে, নাহলে বডি বলছে সারিয়ে দেবো। আমরা বডি আমরা ছাড়বো না, পেমেন্ট আমাদের করতে হবে। কিসের জন্য টাকা চাইছে? বডি ছাড়ার জন্য, ট্রিটমেন্ট। আর আমরা 17 তারিখেই বলে দিয়েছিলাম, ক্লিয়ার করে দিয়েছিলাম কি আমাদের টাকা আর নেই। তো যে ট্রিটমেন্ট করেছে তার কাগজপত্র দিচ্ছে কিছু না? কাগজপত্র সব ওদের হ্যান্ডওভারে, কাগজপত্র কিচ্ছু ওরা দিতে চাইছেন না। টাকা চাওয়ার পরও হাসপাতাল থেকে কোনো রকমের কোনো स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি,